বুধবার মালদার মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্টে আজকে রিপোর্ট পেশ করবে এনআইএ। ইতিমধ্যেই বুধবারের বিভীষিকাময় রাতে সেই সিসি ক্যামেরার একাধিক ফুটেজ কিন্তু সামনে এসেছে যে কিভাবে কর্তব্যরত অবস্থায় আদালত নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের ঘেরাও হয়ে থাকতে হয়েছিল দীর্ঘক্ষণ, এবং রাত্রে যখন তাদের বের করে আনা হয় সেই সময়ও তাদের বাধার মুখে পড়তে হয়। কথা বলবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, বুধবারের এই ঘটনায় এবং তারপরে বৃহস্পতিবার আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের সেই কড়া পর্যবেক্ষণ, যেখানে প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল সর্বোচ্চ আদালত। তারপরে এনআইএ কে তদন্ত ভার দেয় নির্বাচন কমিশন, এবং আজকে ঠিক কি হওয়ার কথা রয়েছে? দেখো, আজকে প্রথমেই যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এজেন্সিকে তদন্তের ভার দেবে ইলেকশন কমিশন, তারা একটা প্রিলিমিনারি রিপোর্ট আজকে সুপ্রিম কোর্টকে জমা দেবেন। আজকে সন্ধ্যে 4টার সময় হিয়ারিং রয়েছে। তার আগে 10:30 যখন আজকে কোর্ট খুলবে কুসুমিতা, তারপর মনে করা হচ্ছে এনআইএ তরফ থেকে একটা প্রিলিমিনারি রিপোর্ট এখন অব্দি তদন্ত তারা কি পেয়েছেন সেটা তারা জমা দেবেন। এবং যেটা তুমি বললে, যেদিন আর্জেন্ট হিয়ারিং করেছিল সুপ্রিম কোর্ট সুও মোটে এই কেসটাকে নিয়ে, আর্জেন্টলি সকালে হিয়ারিং করেছিল সুপ্রিম কোর্ট, তারপরে অর্ডার পাস করেছিলেন চিফ জাস্টিস। সেটাতে লিখিতভাবে বলা হয়েছিল কি জুডিশিয়াল অফিসারদেরকে ভয় দেখানোর জন্য প্রি প্ল্যান্ড এটা একটা এক্সারসাইজ করা হয়েছিল। যেভাবে হোক ডেলিবারেট অ্যাটেম্প ছিল অবস্ট্রাকশন দেওয়া এসআইআর অ্যাডমিনিস্ট্রেশন চলতে, সেটাকে বন্ধ করার জন্য এই প্রি প্ল্যান্ড একটা প্রক্রিয়া করা হয়েছিল। এবং এটা দেখাচ্ছিল কি মালদাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো ভেঙে পড়েছে, এটাও সুপ্রিম কোর্ট তাদের অর্ডারের মধ্যে দেখিয়েছিল। এবং তারপর তারা এনআইএ কে তদন্তের ভার দিয়েছিলেন ইলেকশন কমিশন। এখন ইলেকশন কমিশনের তদন্তের ভার দেওয়ার পর এনআইএ ইতিমধ্যে একটা প্রিলিমিনারি রিপোর্ট তৈরি করেছে, যেখানে কিছু লোককে তারা অ্যারেস্ট করেছে, কিছু লোককে জিজ্ঞাসাবাদ করেছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ তাদের কাছে এসছে, সিকোয়েন্স অফ ইভেন্টস তারা তৈরি করেছেন। কেন একটা সিকোয়েন্স অফ ইভেন্টস এর রিপোর্ট এর কাছে সুপ্রিম কোর্টের কাছে আগে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে আর্জেন্ট হিয়ারিং সুপ্রিম কোর্ট করেছিল সেদিন। কিন্তু আজকে এনআইএ যখন রিপোর্ট দেবে, তারাও কিন্তু সিকোয়েন্সটা তৈরি করবেন কি জুডিশিয়াল অফিসাররা কখন সেখানে পৌঁছেছিলেন, কিভাবে কাজ চলছিল, কিভাবে বাধা তারা সৃষ্টি হয়, যখন তারা ফিরছিলেন তখন তাদেরকে কিভাবে অ্যাটাক করা হয় বাঁশ দিয়ে, পাথর দিয়ে, যেটা অর্ডারের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে, সেটা কিভাবে অ্যাটাক করা হয়, কিভাবে তারা বেঁচে সেখানে পৌঁছন নিজের স্টে জায়গাতে, সেটাও আজকে প্রাথমিক রিপোর্টের মধ্যে থাকবে। আজকে প্রিলিমিনারি রিপোর্ট দেওয়ার কথা রয়েছে এনআইএর, এবং সূত্র মারফত জানা যাচ্ছে 10:30 রেজিস্ট্রি খোলার পর আজকে এনআইএ তার প্রিলিমিনারি রিপোর্ট জমা দেবে এবং হিয়ারিং হবে 4টের সময়। কিন্তু বাকি যে কেসগুলো আগে থেকে যেটা পেন্ডিং ছিল লিস্টেড হচ্ছে হিয়ারিং এর জন্য কুসুমিতা, সেটা হলো এসআইআর প্রক্রিয়া যেটা চলছে, সেটাতে আজকেই লাস্ট ডেট অফ নমিনেশন ফার্স্ট ফেজ অফ ইলেকশনের জন্য। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছিল কি এখন যারা ট্রাইব্যুনালে চলে গেছে যাদের নাম, তারা কি ভোট অধিকারে অংশ নিতে পারবেন এই ইলেকশনে? সেটাও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করবে কি যাদের নাম ট্রাইব্যুনালে চলে যাচ্ছে তারা কি ভোটে অংশ নিতে পারবেন কি পারবেন না, যদি সেখান থেকেও তাদের নাম ক্লিয়ার হয়। কেন কি যে নিয়ম রয়েছে এই মুহূর্তে কুসুমিতা, সেটাতে লাস্ট ডেট অফ নমিনেশনে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়। আজকে 3টে অব্দি নমিনেশনের ফার্স্ট ফেজের লাস্ট সময় রয়েছে। সেক্ষেত্রে 3টের পর ফার্স্ট ফেজের ইলেকশনে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে তারপরেও কি নতুন ভোটার যদি ট্রাইব্যুনালের ক্লিয়ার হন তাদের নাম অ্যাড হবে কি হবে না সেটা জানা যাবে। তবে একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম সুপ্রিম কোর্টে গত হিয়ারিং এ, সেটা তো সুপ্রিম কোর্ট বলেছিলেন কি যদি ট্রাইব্যুনাল পরে নাম ক্লিয়ার করছে এবং ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা এই ভোটে অংশ নিতে পারবেন না, কিন্তু পরবর্তী ভোটগুলোতে অংশ নিতে পারবেন, সেটা সুপ্রিম কোর্ট একটা ইঙ্গিত দিয়েছিল। তবে দেখতে হবে সেই প্রশ্নের জবাবে আজকে সুপ্রিম কোর্ট কি বলে। অন্যদিকে যে হিংসা হয়েছিল সেটাতে সুপ্রিম কোর্ট গতবারই বলেছিল কি আজকে রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজিপি, মালদা জেলার এসপি এবং ডিএম তাদেরকে অনলাইন হাজির হতে হবে। তাদেরকে শোকজ করা হয়েছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাবে না, যেহেতু আইন শৃঙ্খলা কার্যত মালদাতে সেদিন ভেঙে পড়েছিল। সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল তাদেরকেও শোকজ করা হয়েছিল। তারা আজকে অনলাইন উপস্থিত থাকবেন হিয়ারিং এ 4টের সময় সন্ধ্যায়। একেবারে বিজেন্দ্র, ধন্যবাদ। সুস্মিতা। মোথাবাড়ি প্রসঙ্গে গতকাল রাজ্যে এসে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পৃষ্ঠপোষকতায় মহাজঙ্গল রাজ চলছে। গতকাল কোচবিহারের জনসভা থেকে এই হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদী, যার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है, महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है।
और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। প্রধানমন্ত্রী মোথাবাড়ির নিন্দা করছেন, প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। প্রধানমন্ত্রীর উচিত বৈধ ভোটারদের নাম কেন বাদ যাচ্ছে বাংলার মানুষের কাছে তার কৈফিয়ত দেয়া। বিচারকরা যেখানে এ রাজ্যে সুরক্ষিত নন, সেখানে সাধারণ মানুষ সরকারের কাছ থেকে কি নিরাপত্তা আশা করবে, এই প্রশ্ন গতকাল তিনি তুলে দিয়েছেন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী, যার পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। মোথাবাড়ির ঘটনা নিন্দা প্রথম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার বলেছি, একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। এই আন্দোলনটা গণতান্ত্রিকভাবে এবং আইনি পদ্ধতিতে চলবে। বিজেপি চাইছে গন্ডগোল হোক, বিজেপির বি টিম সি টিমকে দিয়ে ওরা গন্ডগোল করাচ্ছে। মোথাবাড়িতে গত বুধবার কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, এই সিসিটিভি ফুটেজ রাখবো আপনাদের সামনে, যা কিন্তু তার সাক্ষ্য বহন করছে। 2.5 মিনিটের একটা সিসিটিভি ফুটেজ, যেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে বারবার করে বিচারকদের গাড়ির ওপর কিভাবে হামলা চালাচ্ছে তাণ্ডবকারীরা। এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য, যখন কালিয়াচক 2-এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। হাইকোর্ট টেক কেয়ার অফ মাই চিলড্রেন, টেক কেয়ার অফ মাই চিলড্রেন ইফ সামথিং হ্যাপেন্স টু মি। সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা। এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4-4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায়, সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।